আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার ছোট্ট একটি গ্রাম গাজনাবিল। এই গাজনাবিলে বাবলু ভাই নামক এক ব্যক্তি, উনি হাঁস পালন করে থাকেন। উনি এই হাঁসগুলো দীর্ঘদিন যাবত পালন করে আসছেন। আমরা সেই বাবলু ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো এবং জানবো উনি এই হাঁস পালন করে কতটুকু লাভবান হয়েছেন। চলুন সেই খামারি বাবলু ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। প্রিয় দর্শক, আমার সামনে যে দাঁড়িয়ে আছেন, পেছনে যে খামারটি দেখছেন, খামারটি বাবুল ভাইয়ের। উনি দীর্ঘদিন হাঁস পালন করেন। উনি এই হাঁস থেকে কী পরিমাণ আয় করেছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন, শুনবো সেই খামারি বাবু ভাইয়ের কাছ থেকে। চলুন তার সাথে সরাসরি কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? জি। আপনার নামই তো বাবু ভাই? জি। আমি অনেক দূর থেকে কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আপনি একজন সফল খামারি। তো আপনার এখানে হাঁস আছে, আপনি তো দীর্ঘদিন যাবত হাঁস পালন করে আসছেন। আমি এই হাঁস সম্পর্কিত কথা আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে কতগুলো হাঁস আছে আপনার? 980টি আছে। 980 প্লাস হাঁস আছে। আচ্ছা, এই হাঁসগুলো বড়টা কিনছিলেন না ছোটটা কিনছিলেন? বড়টা কিনছিলাম। কত করে সহ কিনছিলেন আপনি হাঁসগুলো? একটা কিনছি 35,000, একটা কিনছি 39,000। কয় মাসে হাঁস কিনছিলেন আপনি? 5.5 মাস বয়সে। এত টাকা দাম? জি। আচ্ছা, বড় হাঁসের থেকে ছোট হাঁস কিনলে ভালো হয় না বড় হাঁস দিয়ে হাঁস খামার করলে ভালো? ওই মেলা প্রচুর ঝামেলা। ছোট হাঁসের ঝামেলা বেশি? ঝামেলা বেশি। বড় হাঁসের ঝামেলাটা কম? ঝামেলাটা কম। এখন কি ডিম কি শুরু হয়েছে? হ্যাঁ, ডিম শুরু হয়েছে। কতগুলো ডিম দিচ্ছে আপনার? 240টি। 240টি ডিম দিচ্ছে। আপনি 240টি ডিম কি দরে দিয়ে বিক্রি করতেছেন নাকি? এখন বর্তমান এটা বেচতেছি 900, এটা বেচতেছি 1000। এই 980 প্লাস হাঁস থেকে আপনি প্রতিদিন কি পরিমাণ ডিম আশা করতেছেন? 800, 850 ডিম আশা করতেছি আসবে। প্রতিদিন কি পরিমাণ টাকা ডিম বিক্রি করবেন? ডিমের বাজারের সাথে তাও দেখা যাবে যে 1000 বেচলে পারে এক মাসে 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি হবে। প্রতি মাসে 1.5 লাখ টাকা বিক্রি হবে। যাক, এই হাঁসগুলো আপনি আনছিলেন কোথা থেকে? তারাস থেকে। তারাস থেকে। ওরা এখানে কি অরিজিনাল সব খাকি কেবল হাঁস আছে? হ্যাঁ। আচ্ছা, এই হাঁসগুলো কোথায় চড়ান রাখেন? এই গাজনার বিলে খোলামেলা জায়গায় থাকেন। খাবার কয় বেলা দিয়ে থাকেন আপনারা? 3 বেলা দিই। কি কি খাবার দেন? গম দিই আর ধান। এই হাঁস পালনের আপনার অভিজ্ঞতা কতদিনকার? অভিজ্ঞতা প্রায় 5-6 বছর। 5-6 বছর। আচ্ছা, 5-6 বছরে হাঁস পালনে আপনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন আমাকে বলুন? ভালোই স্বাবলম্বী হয়েছে। আপনি এই পেশার পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি মুদিখানার ব্যবসা করতাম। মুদিখানার ব্যবসা করতেন। সেই ব্যবসা কি এখনো করেন? হ্যাঁ, আছে। মুদিখানার ব্যবসার পাশাপাশি আপনি হাঁসের খামারও করেন? জি। আচ্ছা, আপনার কষ্ট হয় না যে এই দুটো ব্যবসা একসাথে সামনে? নিজের তা কষ্ট হলে পরেও বেশি একটা মনে হয় না। মুদিখানার দোকানটা আপনার কোথায়? দোকানটা বাড়ির সাথেই? হ্যাঁ। ওই দোকান আপনি যখন খামারে আসেন, ওই দোকানটা দেখাশোনা করে কে? আমার ছেলে আছে, দেখাশোনা করে। জি। আচ্ছা, এই 1000 হাঁস দেখাশোনা করতে কয়জন লোক লাগে আপনার? আমরা লোক লাগে 3 জন। 3 জনের বেতন দেন কি পরিমাণ? কারো বেতন 12,000 আছে, কারো বেতন 10,000 আছে, কারো বেতন 8,000 আছে। খাওয়া দাওয়া, তার মোবাইল খরচ, কাপড় চোপড় সবকিছুই সব ব্যয় করতে হয় আপনাকে। আচ্ছা, এই হাঁস পালন করার পূর্বে আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? কয় মাসে প্রশিক্ষণ নিয়েছিলেন? 3 মাসের। এই 3 মাসের প্রশিক্ষণে কি হাঁস পালনের সম্পূর্ণ বিষয় আপনার জানা যায়? হ্যাঁ। আচ্ছা, হাঁসের কোনো সমস্যা হলে আপনি কোথায় যান? আমরা ডাক্তারখানায় যাই বা একটা টিম আছে, টিমের সেখানে ফোন করলে পারো, তারাও আসলে পরে হাঁস দেখে যায়। আর তারা যদি ওষুধ না থাকে তাহলে আমরা দোকান থেকে নিয়ে আসেন। তারা কি সম্পূর্ণ সহযোগিতা করে আপনাদের? ফোন দিলে আসে বা তারা রিসিভটা করে কথাটা? হ্যাঁ, বলে। তারা তো এমনি এদিক দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার। আপনি যে মুদিখানার ব্যবসা, কৃষিকাজ বা অন্যান্য মাছের ব্যবসা, এগুলো চাইতে হাঁসের খামার ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। আমার কাছে ভালো, আর একজনের কাছে খারাপ হতে পারে। আমার কাছে ভালো। মানে আচ্ছা, হাঁস পালন করতে কিরকম শ্রম দিতে হয়? শ্রম ভালোই দিতে হয়। 3-4 জন লোক থাকা লাগে। 1000 হাঁসের কাছে দেখা গেলো সময়তে না থাকলেও চলে। 3 বেলা খাবার দেওয়া, সময় মতন এসে খাবার দিলেই হয়ে গেল। খাবার দিতে হয়। সারাদিন তো হাঁস বিলেই থাকে? জি। রাত্রেবেলা আপনি বাওয়ারে উঠুন? ওইখানে থাকে? হ্যাঁ। রাত্রেবেলা কি আপনাকে মাঝে মাঝে উঠে দেখতে হয়? হ্যাঁ, দেখা লাগে। এটা তো কান সজাগ রাখতে হয়। সব মিলে আপনি 1080টি হাঁস পালন করে আপনি অনেক স্বাবলম্বী। এর পূর্বে আপনি কতগুলো হাঁস ছিল? আমার এর মধ্যে একবার ছিল 2400 হাঁস, একবার ছিল 1600 হাঁস,
আর এবারই হলো গিয়ে মোট কমাস। আচ্ছা এই হাঁসগুলি কিনতে আমার কত টাকা খরচ গেছে এই পর্যন্ত? খরচ গেছে কত টাকা? খরচ মেলাই ওই কিনা 40,000, গাড়ি ভাড়া 5-6,000, দেখা যায় হিসাব করে গেলে পরে একটা হাঁস 420 টাকা করে পড়ে গেছে। মানে 4 লাখ টাকার উপরে আপনার হাঁস? জি। আচ্ছা ভাই, যারা বিদেশ থাকে, দেশের বাহিরে থাকে, তারা তো অনেক কমেন্ট করে বা ফোন করে বা নানান করে যে আমরা হাঁস পালন করব। তারা যদি দেশে এসে হাঁস পালন করা শুরু করে, তারা কি স্বাবলম্বী হতে পারবে? অবশ্যই নিজের কাজ যদি সে সাবল করতে পারে তাহলে সাবল হবে। হাঁসের খামার করতে পরিশ্রম করতে হবে, এটা নিশ্চিত। তো বিদেশ যারা ওই অগাধ পরিশ্রম, ওর সাথে বেশি করতে হবে না কম করতে হবে? সময়তে বেশিও করা লাগবে, সময়তে আবার কমও করা লাগবে। সব জায়গায় বিদেশ থাক আর বাংলাদেশে থাক, কর্ম যার যার মতন সেই যদি মনে করে যে এটা আমার নিজের ভাবে যদি কাজ করে, তাহলে সবাই আমি মনে করি স্বাবলম্বী হবে। বিদেশে যেমন নির্দিষ্ট একটা কাম, যেমন কোনো ব্যক্তি হয়তো অন্য কোনো কনস্ট্রাকশনের কাজে গেছে, ওখানে তো অগাধ পরিশ্রম, সেটা অনেক দূরে উঠতে হয় বা রড পিটাতে হয়, এসব কথা। আচ্ছা হাঁসের খামার করে এগুলো তো করতে হয় না, এতটা পরিশ্রম নাই, হয়তো করতে হবে, খাবার দিতে হবে, এটুকুই আর কি। জি, এখন হাঁসের খামারে দেখা যাচ্ছে রোদ বৃষ্টি এর মধ্যে থাকা লাগে, রাতে দেখা গেল যে শিয়াল আপনার ওই গাড়া এসব তালে গেল সজাগ থাকা লাগে, তো কষ্ট আপনার রাত জায়গা কষ্ট ভালো, দিনেও মনে করেন যে কষ্ট করা লাগে। খেত খামার মানুষের, তারপর নিজেরই দেহে শুনে রাখা, এগুলো করতে হয়, এগুলো দেখতে সত্য, এগুলো তো করতে গেলে তাহলে লাভবান হওয়া সম্ভব। যারা অগাধ পরিশ্রম করে তারাই তো লাভবান হতে পারে। প্রিয় দর্শক, বাবু ভাইয়ের কথা শুনতে বুঝতে পারলাম উনি যে কথাগুলো বললো, যারা হাঁসের খামার করবেন যদি মানে কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে স্বাবলম্বী হওয়া সম্ভব। যারা কঠোর পরিশ্রম করে তারাই হাঁসের খামার করবেন। কেন? কারণ না বুঝে না শুনে কোনো কাজে হাত দেওয়া ঠিক নয়। কেন? কারণ তাতে মানে ধসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বাবু ভাই যে কথাটা বলছেন যে হাঁসের খামার করে তিনি স্বাবলম্বী, আপনিও স্বাবলম্বী হতে পারবেন। কেন পারবেন না? কারণ সেও মানুষ, আপনিও মানুষ। আপনি স্বাবলম্বী হতে হলে অবশ্যই বাবুর দিকে তাকান, ওনার দিকে দেখেন আর চেষ্টা করেন যাতে স্বাবলম্বী হতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।